সম্প্রতি শেরপুর পিটিআইতে হয়ে গেল ইউএসএআইডি এর সহযোগিতায় এসো শিখি প্রজেক্টের আওতায় জেলা অবহিতকরণ কর্মশালা। এতে ইউএসএআইডি এর কর্মকর্তাবৃন্দ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং শেরপুর জেলার শীর্ষ পর্যায়ের বিভিন্ন স্তরের প্রাথমিক শিক্ষার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে নিজ নিজ পরিচয় দানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগে কর্মরত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি মোহাম্মদ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেরপুর। এতে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ সানাউল্লাহ, বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগ, ছিলেন আর ড্রেক ওয়ারি, চিফ অফ পার্টি এসো শিখি প্রকল্প। And this is the opportunity before we begin to share with you what Aso Shikhi is, what Aso Shikhi will do, and how you will play a part in the program. All of you are here because you play a role in the implementation of Aso Shikhi, which is supporting DPE's implementation of PDP for Bangla Subject Literacy Program. এতে এসো শিখি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন জনাব লিটন দাস, শিক্ষা অফিসার প্রশিক্ষণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উপস্থাপনা করেন দক্ষ প্রশিক্ষক শেখ খালিকুজ্জামান। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাধীন এবং সাবলীল পাঠক হিসেবে গড়ে তোলা। এই প্রকল্প শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন এবং দুর্যোগকালীন সময়ে সহ বছরব্যাপী মানসম্মত শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় জনগণের সক্ষমতা ও অংশগ্রহণের ভিত্তিতে কাজ করছে। এটা হচ্ছে আমাদের প্রকল্পের উদ্দেশ্য। সুন্দর উপস্থাপনা শেষে অংশগ্রহণকারীদের নানা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে অনুষ্ঠানটি আরও সক্রিয় এবং সুন্দর এবং প্রাণচাঞ্চল্যময় হয়ে ওঠে। বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীগণ এতে আয়োজকদের উদ্দেশ্যে নানা প্রশ্ন ছুড়ে দেন, পাশাপাশি তাদের মতামত তুলে ধরেন। সমাজ এবং বিজ্ঞান পড়তে গেলে কিন্তু বাংলায় থাকে। বাংলা যদি সে সাবলীলভাবে পড়তে পারে তাহলে সহজেই স্বতন্ত্র থেকে পড়তে পারবে এবং বুঝতে পারবে। আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করি এসো শিক্ষিত প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষকের প্রশিক্ষণ পাবে। এই প্রশিক্ষণের মাধ্যমে এবং আমরা যে আরও প্রশিক্ষণ পাবো, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই জেলা এবং অর্থাৎ এই উপজেলাকে আমরা বাংলা শেখার ব্যাপারে বাংলার শেখন দক্ষতা আমরা অবশ্যই ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস করি। এরপরই শুরু হয় অনুষ্ঠানে আসা অতিথিদের বক্তব্য। আমাদের এই 3500 যে লার্নিং আউটকাম রয়েছে তার থেকে যদি বাদ দিতে আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ সেটি বোধহয় বাংলা বলা। আমার কাছে মনে হয় যে বাংলা বলাটা বোধহয় সবচেয়ে সহজ। তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু লেখাটা তো রয়েছে, এখানে আসবে, কিন্তু একটি ভাষা শিক্ষা যে খুবই অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল, এবং এখানে যে সক্রিয় প্রচেষ্টার প্রয়োজন রয়েছে, সচেতনতার প্রয়োজন রয়েছে, সেই জায়গাটায় মনে হয় আমাদের কিছু ঘাটতি রয়েছে। ভাষা শিক্ষার যে 4টি দক্ষতা রয়েছে, যে শোনা, বলা, পড়া, লেখা, এখানে পড়ার বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। এসো শিখি খুব দারুণ উদ্যোগ নিয়েছে যে এই ধরনের কাজ হচ্ছে। আমাদের কারিকুলামে শিশু শিক্ষার্থী তাকে আমরা কিভাবে রিডিং পড়া শিখাতে পারি। আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাই, আমাদের নিজেদের ছেলেমেয়েরা আছে। আমি দেখতে পাই যে যদি একটা শিক্ষার্থী রিডিংই করতে না পারে তার জন্য সব কিছুই ব্যর্থ। হ্যাঁ, সে 5টা চকলেট 5 জনকে ভাগ করে দাও, সে যদি রিডিং না করতে পারে ভাগ হবে সেটা বুঝতে পারবে না।
ভাই একটা চকলেটের দাম 5 টাকা হলে 5টা চকলেটের দাম কত, এটা গুণ হবে। সে যদি মনে করে এটি গুণ অঙ্ক সব গুণ করে ফেলবো, সে যদি পরে রিয়ালাইজ না করতে পারে তাহলে তার কল্পনা শক্তি পারবে না, চিন্তা শক্তি পারবে না, এবং সে সেটা অ্যাপ্লাই করতে পারবে না। মুখস্থ করে জানা যে গুণ গুণ হবে, এগুলি ভাগ ভাগ হবে, তাহলে হবে না। সে যদি পড়ে সে বুঝতে পারে যে এটা ভাগ করতে হবে কারণ কমে যাবে, আবার এটা গুণ হবে কারণ এটা বেড়ে যাবে। সুতরাং রিডিং পড়াটা একটা জোরদার করতে হবে। জন্মের পর থেকেই শুনে এবং তার পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে কিছু বলতে থাকে, কিন্তু পড়ার দক্ষতা এটা অত্যন্ত কঠিন এবং জটিল বিষয়। এই কঠিন এবং জটিল বিষয়টাকে সহজ করার জন্য আজকের এই আয়োজন, আজকের এই উদ্যোগ। সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় যেন আমরা আমাদের সেই পূর্বপুরুষ দাদা বা বাবাদের পর্যায়ে চলে গেছি, সেই আমলে চলে গেছি। আমার কাছে আজকে এই মনে হচ্ছে, আগে আমাদের বাবা দাদারা করতেন দাঁড়াপা, বর্ণানুক্রমিক শিক্ষা, তার মাঝখানে চলে এসেছে বাক্যানুক্রমিক শিক্ষা। আমরা বাক্য আগে শিখবো, তারপরে আস্তে আস্তে শব্দ শিখবো। আমি কিন্তু আপনাদের মধ্যে একজন শিক্ষক ছিলাম। আমি যখন আমার অধিদপ্তরের যে মেথড বাক্যানুক্রমিক শিক্ষা, ওই শিক্ষা যখন শিশুকে আমি বলতে চাই তখন তারা বলে কিন্তু বলতে পারে না, চিনে না, অক্ষর চেনা। কিন্তু আজকের এই কার্যক্রম, শিশু আগে বর্ণ শিখবে, অক্ষর শিখবে, তার উপরে বাক্যের দিকে যাবে। এখন কি করতে হবে? কাজ করতে হবে, ঠিক তো নাকি? কাজটা যেন যথাযথভাবে হয়, সঠিকভাবে হয়। সময় তো অসংখ্য আমার সীমাহীন সময়, এই সময়টার জন্য সাশ্রয় হয়, আমার জাতিটা যেন খুব দ্রুত স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হয়। 1941 সালে যারা আমাদের দেশটাকে পরিচালিত করবে তাদেরকে নিয়ে কিন্তু আমরা এখন কাজ করছি প্রাইমারি বিদ্যালয়ে। কি কথা ঠিক তো? কথা ঠিক না ঠিক? আচ্ছা, তাহলে তাদেরকে পরিচালনার দায়িত্বে আমরা যারা আছি, আমাদের শিক্ষকদের সহায়ক হিসাবে মেন্টরদের ভূমিকা। বাংলা রিডিং পড়তে না পারার কারণ হইল আপনার অক্ষর না জানা। বাংলাও কিন্তু এরকম, বাংলার বাধাগুলো কি সহজ, সেটা হলো বাংলা অক্ষর যদি না চিনে, না তার কেমন লিখতে হবে, না তাহলে কিছু পারবে, লেখাপড়া কিছু পারবে। উচ্চারণটা কেমন, কটা কেমন, ঘ কেমন, গ কেমন, ঘ কেমন, তাই না? এই যে 50টা বর্ণ আছে, ভালোভাবে যদি আমি শিক্ষকদের করে নিয়ে বোঝাতে হবে কাজটা, যারা সকলে করেছি কিন্তু আমি এটা করার চেষ্টা করতেছি। কর্মশালার সভাপতি অনুষ্ঠানে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শেরপুর জেলাকে এগিয়ে নেয়ার জন্য এসো শিখি প্রকল্পের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তারপর পিটিআই চত্বর পরিদর্শনের মাধ্যমে কর্মশালার আয়োজন শেষ হয়। এর আগে অবশ্যই দুপুরের লাঞ্চ এর ব্যবস্থা রাখা হয়েছিল সবার জন্য। ভিডিওটি ভালো লাগলে ইনস্ট্রাক্টর আব্দুর রাজ্জাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।